জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ৪ নম্বর সদস্য মোহাম্মদ আতাউর রহমান আতা সাংবাদিক সম্মেলন করে আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা এলাকার তার নিজ বাসভবন থেকে এ সাংবাদিক সম্মেলন করা হয়। বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা দাবি করে আতাউর রহমান আতা বলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক আফরোজা খান রিতা তার নিজের পছন্দের লোক দিয়ে নতুন একটি কমিটির অনুমোদন করিয়েছেন। নবগঠিত এই কমিটিতে জেলা বিএনপির ত্যাগী নেতারা স্থান পায়নি। কেন্দ্র থেকে তার নাম নবগঠিত কমিটিতে যুক্ত করে দিয়েছেন দাবি করে তিনি বলেন, রাজপথে বহু ত্যাগ তিতিক্ষা সহ্য করে ২০০৭ সাল থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত যারা আন্দোলন সংগ্রাম করেছে, জেল জুলুমের শিকার হয়েছে, তারা এই কমিটিতে স্থান পায়নি। বিএনপির সাবেক সভাপতি আফরোজা খান রিতার আস্থাভাজন ব্যক্তিরাই নবগঠিত এই কমিটিতে স্থান পেয়েছে। নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে তার নিজের অন্তর্ভুক্তির মাধ্যমে রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে বলে দাবি করেন তিনি। আতাউর রহমান আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে মানিকগঞ্জের ত্যাগী ও নিষ্ঠাবান নেতাদের সমন্বয়ে নতুন করে কমিটি ঘোষণার দাবি করে তিনি পদত্যাগ করেছেন। তবে নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করলেও বিএনপির রাজনীতির সঙ্গে তিনি আমৃত্যু যুক্ত থাকবেন বলে জানান। এ সময় মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম খান শান্ত, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, সাবেক সহসভাপতি খন্দকার আকবর হোসেন বাবলু, মোতালেব হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মাতবর সহ অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে ২ ফেব্রুয়ারি জেলা বিএনপির কমিটি বিলুপ্তি ঘোষণা করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে আহ্বায়ক করা হয় সদ্য বিলুপ্ত জেলা কমিটির সভাপতি আফরোজা খান রিতাকে, সাবেক সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আজাদ খান, সাবেক সহসভাপতি আতাউর রহমান আতা, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফামা নুরতাজ আলম বাহার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সত্যনকান্ত পণ্ডিত ভজন ও সাবেক সাংগঠনিক সম্পাদক গুলাম কায়সার আবেদিন। এর আগে ২০১৩ সালের ৮ জানুয়ারি আফরোজা খান রিতাকে সভাপতি এবং মনিরুল ইসলাম খান শান্তকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছিল। এরপর ২০১৯ সালের ১ জুলাই জামিলুর রশিদ খানকে আহ্বায়ক, এস এ জিন্নাহ কবিরকে সদস্য সচিব করে ৬৩ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। ২০২১ সালের ১৪ মার্চ সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির কমিটিতে আফরোজা খান রিতা বিপুল ভোটে জেলা বিএনপি সভাপতি নির্বাচন, কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচন এস এ জিন্নাহ কবির।